ইসলামের রাজনীতির আরেকটা দিক হলো ইসলাম শুধু রাষ্ট্র নিয়েই চিন্তিত না। রাষ্ট্র ক্ষমতাতে শরিয়া ব্যবস্থা না আসুক তাতে কিছু যায় আসে না, কিন্তু শরিয়া ব্যবস্থা না এসেও আপনি বাংলাদেশ সোসাইটিকে ইসলামাইজ করতে পারবেন। এবং সেটা কিভাবে করবেন, সেটা হলো ইসলাম শুধুমাত্র আপনার ব্যক্তিগত স্পিরিচুয়ালিটির জায়গা না। ইসলামকে আপনি মানে ব্যবহার করবেন এমনভাবে যে আপনি আরেকজনকে ডিফাইন করবেন, বলবেন যে তুমি এরকম, তুমি এরকম। এবং ইসলাম হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনাচরণকে ডিফাইন করবে। ইটস পার্ট অফ ইউর লাইফস্টাইল। তো আমি যেটা বলি যে ইসলামী রাজনীতির একটা বড় ফসল এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাই, সে বড় ফসলটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, টপ ডাউন অ্যাপ্রোচ না, রাষ্ট্র ক্ষমতা দখল করে না, শরিয়া স্টার্ট করে না। হ্যাঁ, সেটা তার করতেই থাকবে, ওটা জারি থাকবে, কিন্তু বড় একটা ফসল হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পট পরিবর্তন হবে এবং হচ্ছে। হ্যাঁ, তো তার মানে আপনার বাংলাদেশের সাংস্কৃতিক পট পরিবর্তনের জন্য বা আপনার সাংস্কৃতিক পট পরিবর্তনের অংশ হিসাবে আপনি কি ড্রেস পরবেন, আজকে কিভাবে পরবেন, আপনি দাড়ি রাখবেন কি না রাখবেন, কতটুকু রাখবেন, কোন খাবার খাবেন, ঠিক আছে? তো আপনি ধরেন হাতে কোন আংটি পরবেন, এটার সাথে কি সম্পর্ক, ঠিক আছে? নামাজ কখন পড়বেন, আজান দিলে নামাজ পড়তে যাবেন কিনা, এবং কি আপনি কোন ধরনের বোরকা পড়বেন, এই যে প্রধানতম ডিটারমিনেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো ইসলাম হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল ছাড়াও, ইসলামী রাজনীতির অংশ আমি বলছি, আরেকটা পার্ট রাষ্ট্র ক্ষমতা দখল করা ছাড়াও ইসলামের রাজনীতির আরেকটা বড় পরিক্ষেত্র হচ্ছে মানুষের জীবন আচরণের প্রভাব, প্রাত্যহিক জীবনের সাংস্কৃতিক জীবন আচরণের প্রভাব, এবং অনেক ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য যেগুলো আমাদের ছিল সেগুলোও কিন্তু চ্যালেঞ্জ করবে। আমি আগে বলেছি যে ইসলাম এখন মোরালিটি ডিফাইনের একটা বড় হাতিয়ার।